সন্তানদেরকে লালন পালন করে যখন ছেলে বড় হয়ে যায়, আল্লাহ তাআলার যখন হুকুম এসে যায়, পিতা মাতা বিবাহ বন্ধনের মধ্যে আবদ্ধ করার পরে ছেলে আর মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না। সমাজের মধ্যে এরকম আছে কিনা? এই জন্য রব্বে কারীম দুনিয়ার মানুষদেরকে জানায় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে যুবকের দলেরা, রব্বে কারীম জানায় দেয় তোমার পিতা মাতার সাথে তোমাদের ব্যবহার সৎ আচরণ হবে, উত্তম আচরণ হবে। তোমার ক্লাসের স্টুডেন্ট যদি চলে যায়, দেখা যায় অনেক স্থানীয়, আমি বুঝি না, অনেক জায়গার মধ্যে অনেক ভাষা আছে, তোমার বাবাকে বাবা বলে ডাক দাও, তোমার বাবাকে তুই বলে ডাক দাও। অথচ স্কুল কলেজে মাদ্রাসায় যাওয়ার পরে আপনি বলে সম্বোধন করে কি করে না? হে দুনিয়ার মানুষ, তোমার বাবাকে যদি আপনি বলে সম্বোধন করতে লজ্জা পাও, স্কুলের ভিতরে যাওয়ার পরে টিচারকে আপনি বলে সম্বোধন করো। আল্লাহ তাআলা জানায় দেয় দুনিয়ার জগতের মধ্যে যদি সম্মানিত ব্যক্তি হয়ে থাকে, তোমার স্কুল টিচারের চেয়েও এর চেয়ে সম্মানিত ব্যক্তি হলো তোমার পিতা মাতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পিতা মাতাকে কি করতে হবে? সম্মান করতে হবে। অনেকেই তো বিবাহ করার পরে বইয়ের কথা শোনার পরে বাবাকে কি বলে না, বাবা বলে স্বীকার করে না, মাকে মা বলে স্বীকার করে না, মা ভিক্ষা করে খায়, অনেক জায়গায় কামলা দিয়ে খায়, কিন্তু ছেলে দেখা যায় অনেক বড় গাড়ি টাড়ি নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে চলে, কিন্তু বাবা মার কদর খেদমত তার নসিবে নাই। এই জন্য পিতা মাতাকে রব্বে কারীম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুনিয়ার জগতের মধ্যে সম্মানিত ব্যক্তি যদি হয়, সেটা হবে আপনার আমার কি পিতা এবং মাতা। এই জন্য পিতা মাতাকে সম্মান করা দরকার আছে কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন পিতা মাতা মানুষের কাছে কখন বেশি হয়, কখন বোঝা মনে হয়, এই জিনিসটা রব্বে কারীম এই আয়াতে কারিমার মধ্যে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে দুনিয়ার মানুষ, তোমার পিতা মাতা যখন কামাই করতে পারে, তোমার পিতা মাতা যখন রোজগার করতে পারে, তোমার পিতা মাতা যখন শক্তিশালী থাকে, তোমার কাছে তোমার পিতা মাতা কিন্তু বেশি হয় না। এই জন্য রব্বে কারীম বলে তুমি তখন কখন খেদমত করবা, কোন সময়ে তোমার পিতা মাতার সাথে সৎ আচরণ করবা। এই জন্য রব্বে কারীম ডাক দিয়া বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। হে দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন বলে তোমাদের পিতা মাতার একজন যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, অথবা উভয়জন যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, চলাফেরা করতে পারে না, এমন অবস্থার মধ্যে তোমার পিতা মাতার খেদমত করা লাগবে। কথা বলেন ঠিক কি না? ঠিক। যখন বয়স্ক হয়ে যায় তখন মানুষের কি থাকে না, দাম থাকে না। যেরকম ভাবে যে কোনো জিনিস, আম যখন পাকে আম কি হয়, মিষ্টি হয়, কিন্তু ঠিক তেমনি ভাবে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তখন ওটা কি হয়ে যায়, তিতা হয়ে যায়। এই জন্য ছেলে মেয়ের কাছে বাবা মার গ্রহণযোগ্যতা, গুরুত্ব থাকে না। যতদিন আপনি কামাই করতে পারবেন, টাকা ইনকাম করতে পারবেন, আপনি ছেলের কাছেও ভালো, মেয়ের কাছেও ভালো, সমাজের কাছেও কি ভালো। যখন আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে, আপনি চলতে পারবেন না, এমন অবস্থার মধ্যে আপনার বিবির কাছেও আপনি ভালো নয়, আপনার ছেলের কাছেও ভালো নয়, মেয়ের কাছেও ভালো নয়, এবং কি এলাকার বন্ধু বান্ধব যারা আছে তারাও আপনাকে কি করবে, টিটকারি এবং দেখে সরে যাবে, কারণ এখন তো সে খাওয়াইতে পারবে না। এই জন্য যারা যুবক আছেন তাদের কাজ হলো পিতা মাতাকে কি করতে হবে, সম্মান দিতে হবে। যদি আপনি আমি সম্মান না দিতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিভাবে সম্মান দিবেন? এই জন্য এই আয়াতে কারিমার মধ্যে বলেন যখন মানুষ বয়স্ক হয়ে যায়, দেখবেন অনেক কথা বলে। ছোট বাচ্চা যখন কথা বলতে শিখে তখন দেখবেন এটা কি, ওটা কি, ওটা কি। কোনো পিতা মাতা কখনো বিরক্ত বোধ করে না, বরঞ্চ পিতা মাতা খুশি হয় যে আমার ছেলে কথা বলতে শিখছে, এটা আনন্দ এবং গর্বিত মনে করে।
জিজ্ঞাসা করা হয়, আমার ছেলে মেয়ে আমার উপর রাগান্বিত হয়, হয় কি হয় না? তারা বিরক্ত বোধ করে। এই জন্য রব্বে কারীমের ওয়ার্ডার হলো তোমাদের বিরক্ত বোধ এবং তিরস্কার করা যাবে না। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমার পিতা মাতা যখন বয়স্ক হয়ে যাবে একটা কথা বারবার জিজ্ঞাসা করতে পারে, তুমি বিরক্ত বোধ এবং অসন্তুষ্টি বোধ করা যাবে না এবং বাবা মাকে তিরস্কার করা যাবে না, বরঞ্চ তোমার পিতা মাতার সাথে তুমি কেমন আচরণ করবা রব্বে কারীম জানা দেয়। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। এ দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, রব্বে কারীম জানা দেয় তোমার পিতা মাতার সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করবা। তাহলে আমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবো ইনশাআল্লাহ। যাদের পিতা মাতা বেঁচে নাই তাদের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। এই জন্য পিতা মাতাকে গ্রহণযোগ্যতা দিতে হবে। যখন এই বট বৃক্ষ আপনার আমার বাস থেকে চলে যাবে, তখন হাজার বছর কান্নাকাটি করলেও আর ফিরে পাওয়া যাবে না। এই জন্য গনিমত যখন আসে এখন কদর করতে হবে। গনিমত যখন আপনার আমার হাত থেকে চলে যাবে, এরপরে যদি কদর করেন কখনোই আসবে না। এই জন্য কবি বলেন, জামানা বায়াকা